সকল বন্ধুরা, আমরা তৃতীয় নম্বর টিউটোরিয়ালে শিখেছি একটা লাইনকে কিভাবে সমাপ্তি করতে হয় বিআর ট্যাগের সাহায্যে, সেটা আমরা করেছি। এবং চতুর্থ নম্বর টিউটোরিয়ালে অর্থাৎ আজকের টিউটোরিয়ালে আমরা যেটা শিখব কিভাবে বিভিন্ন রকম লেখার কালার, স্টাইল এবং বিভিন্ন রকম কিভাবে পরিবর্তন করা যায়, এগুলো আমরা আজকে শিখব। এবং সেটা ফন্ট ট্যাগের সাহায্যে কি করে আমরা লেখাকে বিভিন্ন রকম স্টাইলিশ করতে পারবো সেটা শিখব। কিন্তু ফন্ট ট্যাগটা কি? HTML ডকুমেন্টের সাহায্যে বিভিন্ন প্রকার ফন্ট ট্যাগ এর সাহায্যে ফন্ট ব্যবহার করা হয়। ফন্ট ট্যাগে ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করে বিভিন্ন ফন্ট এর আকার বা আকৃতি উল্লেখ করে ফন্ট এর আকার বড় বা ছোট করা যায়। ফন্টকে আমরা বড় ছোট করতে পারি এবং তার ফেসকে অর্থাৎ স্টাইলকে চেঞ্জ করতে পারি আমরা, এবং কালারও দিতে পারি। এটা ফেস অ্যাট্রিবিউটের মাধ্যমে। দেখা যাক আমরা সেটা প্র্যাকটিক্যালি করে। একই রকম নোটপ্যাড প্লাস প্লাসে গেলাম, যে একই রকম HTML হিসেবে আরম্ভ করলাম। HTML হেড, একই রকম ভাবে আমাকে লিখতে হবে এবং টাইটেলটাকে শেষ করে দিলাম। এবং এখানে আমি যেহেতু ফন্ট স্টাইলকে বিভিন্ন রকম চেঞ্জ করছি তাই ফন্ট স্টাইল লিখে দিলাম। ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল। এবং হেড ট্যাগটাও শেষ করলাম। এখানে আমি একবারে বডি পার্টে চলে এলাম। বডিতে চলে আসার পর আমি যেহেতু বিভিন্ন রকম ফন্টকে স্টাইলিশ করব তাই ডাইরেক্ট অ্যাট্রিবিউটে ঢুকে গেলাম। ফন্ট ফেস ইজ ইকুয়াল টু দিয়ে দুটো কলম দিয়ে ডবল কোটেশন দেওয়ার পর আমি এখানে যে লেখাটাকে যে স্টাইলিশ করতে পারবো, যেমন এরিয়াল আছে, বিভিন্ন রকম আছে, আমি এখানে সেটা করছি লুক এট আ হ্যান্ড রাইটিং। এটা আপনার পছন্দ মতো আপনি করে নিতে পারেন, একটা চয়েস করে নিতে পারেন। লুক এট হ্যান্ড রাইটিং, সাইজ দিয়ে দিলাম 8। এবং কালারটাও দিয়ে দিই রেড। আপনি যে কোনো কালার নিয়ে নিতে পারবেন এখানে। এবার আমি আসি
মেন যে পার্টটা লিখবো সেটা আমি এখানে আমার পছন্দ মতো সেটা লিখতে পারি। আমি এখানে লিখছি, যেহেতু ফন্ট স্টাইল নিয়ে গেছে, দেখি ফন্ট লিখি। এবং ট্যাগটাকে ফন্ট ট্যাগটাকে শেষ করলাম। আগের আমি স্টেটমেন্টে অর্থাৎ আগের আমি ব্রেকটা ইউজ করি, বিআর ট্যাগটা। আমি পরের একটা লাইন লিখি, দেখি ওটা আলাদা স্টাইল দিই, কেমন চেঞ্জ হয় আমি সেটা ভালো করে বুঝতে পারার জন্য, আমাদের সকলের মানে বোঝার সুবিধার জন্য এটা করা হচ্ছে। ফন্ট is equal to এরিয়ালটাই নিয়ে নিলাম। এরিয়াল ওটা 8 নিয়েছি, এটা 5 নিয়ে নিই। দেখা যাক চেঞ্জটা আমরা তাহলে ভালোভাবে বুঝতে পারবো। কালারটা একটা চুজ করি, গ্রিন। এখানে কালারটা আমি নিয়ে নিলাম। এরপরে আমি এখানে লিখে কোনো ফন্ট লিখেছি, স্টাইল লিখে দিই। এবং ফন্ট ট্যাগটাকে শেষ করতে হবে, স্ল্যাশ ফন্ট। বডি পার্টটা শেষ করি, স্ল্যাশ বডি। এবং HTML পার্টটাকে শেষ করে দিই। সমাপ্তি করা হচ্ছে HTML পার্টটাকেও। HTML এবার চেক করে নিই। HTML টাইটেল, হেড শেষ হয়েছে, বডি, ফন্ট, পেজ, ঠিক আছে। আমার সেভ করে নিই। একবার যেহেতু সেভ আছে আমি তাই জন্য সেভ অ্যাজ করছি। এটা ফন্ট স্টাইল নামে সেভ করলাম। এবং এক্সটেনশন হিসেবে .html। ফন্ট স্টাইলটা খুলে দেখি, ওই পেজটা মাইক্রোসফট এজ এর উপর রান করানো হচ্ছে। দেখি ফন্ট, আমরা এখানে লুকেডা হ্যান্ডরাইটিং যেটা লিখেছিলাম এবং তার কালার দিয়েছিলাম রেড এবং তার সাইজ দিয়েছিলাম 8। দেখুন ফন্ট স্টাইলটাও লুকেডা হ্যান্ডরাইটিং এসেছে, সাইজটাও দেখুন। এটা লুকেডা হ্যান্ডরাইটিং প্রথমে যেটা
দেওয়া হয়েছিল ফন্টটা, সেটা হচ্ছে একই রকম এসছে, রেড এসছে, এবং ফন্ট এখানে সাইজ ইকুয়াল টু 8 ধরা হয়েছিল আমাদের, সেটা এসছে। এবং দ্বিতীয়টা হচ্ছে স্টাইলটা, এটা গ্রিন কালার দিয়েছিল, গ্রিন এসেছে। এবং এটা 5 দেওয়া হয়েছিল, সাইজ 5, এবং এরিয়াল দিয়েছিল, দেখুন এরিয়াল এসছে। আমাদের আউটপুট ঠিকঠাক আছে। এবং আগের দিনের যে আমরা লাইনের সমাপ্তি করেছিলাম বিআর ট্যাগ ইউজ করে, দেখুন সেটাও আমার কাজে লেগেছে। এখানে নিচের লাইনে আমাদের স্টাইল লেখাটা এসেছে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন টিউটোরিয়ালটা। যদি না বুঝতে পারেন, কোনো জায়গায় যদি অসুবিধা থাকে, তাহলে আমাদের ইউটিউব ভিডিওর মধ্যে কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুক চ্যানেলে যোগাযোগ করবেন। এবং পরের দিন অর্থাৎ পঞ্চম টিউটোরিয়ালে আসবো আমরা বেসিক HTML পার্ট নিয়ে। আজকে এই টিউটোরিয়ালটা এই পর্যন্ত শেষ।